নমস্কার, শুরু করছি বাণী সার্ভাল অনুষ্ঠান। আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। হ্যাঁ, আজকের বিষয় আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে এই করোনা নিয়ে আমরা কিন্তু সবাই খুব বিভ্রান্ত বা কোথাও একটা ভীতিপ্রদ হয়ে রয়েছি, যে যেখানে কোথাও যদি আমাদের সেই আক্রান্ত হই বা আক্রান্ত হয়ে যদি মারা যায়, এরকম একটা ভয় আমাদের মধ্যে কিন্তু কাজ করছে। কিন্তু কিছু কিছু বিষয় যদি আমরা একটু সাবধান হই, তাহলে কিন্তু এই বিষয়টা থেকে আমরা কিন্তু অনেকটা সুরক্ষিত থাকতে পারি। আমি একদিন বলেছিলাম যে করোনা কিন্তু এই ভাইরাস আক্রান্ত হওয়ার ফলে আমরা কিন্তু বেশ কিছু পুরনো জিনিসকে আবার কিন্তু ফিরে পেয়েছি, বা পুরনো অভ্যেসগুলোকে আবার আমরা ঝালিয়ে নিয়েছি। কেমন দেখুন, আগে বাবা মারা বলতেন না আমাদের ছোটোবেলায়, যে বাইরে থেকে এসছো হাত পা আগে ধুয়ে এসো, তারপরে তুমি খেতে বসবে বা কিছু করবে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা এসেই বলে মা খেতে দাও। কিন্তু সে হাত পাগুলো ভালো করে ধোয়া হলো কি না, মা বাবারা তো বাড়িতেই থাকেন না, তা বা মা বাবারা সিরিয়ালে ব্যস্ত বা কোনো কাজে ব্যস্ত, সেখানে ক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরা হাত পা ধুচ্ছে কি না বা সে ড্রেসটা চেঞ্জ করলো কি না, সেগুলো কিন্তু কেউ খেয়াল করতেন না। আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে, এলেই মাথায় থাকছে যে আগে হাত পা ভালো করে ধোও, বাইরের জামা কাপড় ভালো আগে ছেড়ে ফেলো, তারপরে তুমি খেতে বসো। এই অভ্যেসটা কিন্তু আবার ফিরে এসছে। কাজে এই অভ্যেসটা কিন্তু ছিল, আবার এই প্রকৃতি আবার আমাদেরকে এই অভ্যেসটা কিন্তু করিয়ে দিল। এই যে হাত পা ধোয়া, হাত ধোয়া মানে আজকে না স্যানিটাইজার এসছে বা বিভিন্ন রকমের হ্যান্ড ওয়াশ এসছে, তখন কিন্তু এত হ্যান্ড ওয়াশ ছিল না। সাধারণ সাবান দিয়ে, অথবা আমরা কি করতাম না, আটা হলুদ এসব গুলে যা দিয়ে আমরা হাত পাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতাম। বা অনেক সময় মায়েরা বলতো যে নিম পাতা ফোটানো জল আছে, তোর হাতে পায়ে এত হাজা হচ্ছে, এই হচ্ছে বা অসুবিধা হচ্ছে, তুই এগুলো দিয়ে হাতটা ধুয়ে নে, দেখবি ভালো থাকবে। আরেকটা বিষয় হচ্ছে নখ। আপনারা নখের দিকে দেখবেন অনেকে শৌখিন নখ রাখেন, কিন্তু নখটাকে ক্লিন করেন না। এই নখ হচ্ছে ভাইরাস আসার কিন্তু একমাত্র রাস্তা, খুব ভালো রাস্তা। ভাইরাস কিন্তু ওর ভেতরে থাকে। নখকে ক্লিন করুন, বা এই সময়টা নখকে মানে কেটে ফেলতে পারলে সবচেয়ে ভালো, বা একটা শেপের মধ্যে রাখুন এবং নখকে প্রতিদিন পরিষ্কার করুন। তাতে দেখবেন যে অনেক জার্ম ওর ভেতরে ঢুকে থাকে, যেটা আপনারা চোখে দেখতে পান না, যার ফলে কিন্তু রোগ আমরা বয়ে আনছি। কারণ সবাই আমরা স্পুন ব্যবহার করি না বা চামচ ব্যবহার করি না, হাত কিন্তু ব্যবহার করছি। কিন্তু রেগুলার হাত পায়ের নখ খেয়াল রাখবেন, একটু বড় হলে কেটে ফেলুন, তাতে দেখবেন অনেক ভালো থাকবেন। আর একটা জিনিস হচ্ছে, বাড়িতে এসেই আগে হাত পা ভালো করে ধোয়ার চেষ্টা করুন। অনেকে হাত ধুলেন তো পা ধুলেন না, কিন্তু না, সেটা করলে চলবে না। আজ যে বাণী সার্ভাল যে হ্যান্ড ওয়াশ বা বডি ওয়াশ যেটা বের করেছে, সেই বডি ওয়াশ আপনাদেরকে আগেও বলেছে, এখনও বলছি, যে এই বডি ওয়াশটা কী হয়, আমি ফেসেও লাগাতে পারছি, আমি বডিতেও লাগাতে পারছি, আমি হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার, সমস্ত কিছুতে ব্যবহার করা যাচ্ছে, এবং সেটাতে খুব ভালোভাবে জার্ম কিল হচ্ছে। আপনি নিশ্চিন্তে আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করছেন, তার মধ্যে কোনো কেমিক্যাল নেই। কারণ একটা 2 বছর কি 3 বছরের বাচ্চার হাতটা যখন আপনি ধুয়ে দেবেন, তখন কিন্তু আপনার চিন্তা থাকবে আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করেছেন সেটা কতটা কেমিক্যাল ফ্রি। কিন্তু বাজারে আপনি কিন্তু ফেক জিনিস প্রচুর পাবেন, যেটা ব্যবহার করে মানুষ, বাচ্চার কিন্তু তারপরে যে ওই হাতটা মুখে দেবে, তাতে কিন্তু ক্ষতি হতে পারে। কিন্তু সেই জায়গায় আমরা যারা আয়ুর্বেদিক নিয়ে কাজ করছি, বা আমি বিশেষত বিষয়ে বলতে পারি, যে আমার যে বডি ওয়াশ যেটা রয়েছে বা হ্যান্ড ওয়াশও আমরা রয়েছে, সেটা কিন্তু আপনাকে কিন্তু ক্ষতি করবে না। আপনার বাচ্চা ধোয়ার পরে যদি হাত মুখেও দেয়, কোনো ভয়ের কোনো কারণ নেই, নিশ্চিন্তে আপনি থাকতে পারেন। আমি বলবো যে আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখতে বা আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আপনি কিন্তু আমাদের বডি ওয়াশ আপনারা ব্যবহার করতে পারেন, এবং তাতে কিন্তু খুব সুন্দরভাবে সুরক্ষিত থাকা যায়। তাছাড়া আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি? হ্যাঁ, আমরা মহাজাগতিক শক্তির কাছে প্রার্থনা করতে পারি। প্রকৃতি বিরূপ হয়েছে, সেটা তো আমরা বুঝতেই পারছি, যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা প্রচুর কাজ করেছি, যার জন্য আজকে প্রকৃতি রুষ্ট হয়ে কিন্তু আজকে ঝড়, আজকে করোনা ভাইরাস, কালকে ও নিসর্গ ঝড়, বিভিন্ন রকমের কিন্তু সংক্রমণ আমাদের কাছে আসছে। কাজে প্রকৃতির বিরুদ্ধে না গিয়ে প্রকৃতির সাথে থাকুন, এবং এরকম বাণী সার্ভেলের মতো আরও আয়ুর্বেদিক সংস্থা রয়েছে, তাদের সাথে থাকুন। এবং থাকলে কি হবে, আপনি যেহেতু
যেহেতু আয়ুর্বেদকে ব্যবহার করবেন, আয়ুর্বেদের মাধ্যমে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনি নিজে অনেক সুস্থ থাকবেন। কেউ ফোনে আছেন, একটু দেখে নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, পলি ব্যানার্জি বলছিলাম, কালীঘাট। হ্যাঁ পলি, বলো কি হয়েছে? আমার না প্রচন্ড চুল উঠছে। এই বয়স 25 হবে। আচ্ছা, প্রচন্ড চুল উঠছে। বাচ্চা আছে? বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে? কপালে প্রচন্ড, কপালটা এমনি চওড়া, হ্যাঁ তারপরে এই সামনেটা চুল উঠে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ পলি, তোমার ছোট বাচ্চা আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চা। হ্যাঁ বুঝতে পেরেছি। রোজ মাথা ভিজিয়ে স্নান তো করতেই পারো না, এবং সপ্তাহে হয়তো একদিন হয়তো শ্যাম্পু করতে পারো, তাই তো? না না, আমি সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি। করো, কিন্তু সেই শ্যাম্পুটা কেমিক্যাল শ্যাম্পু। নাম বলতে হবে। সেজন্য ব্যবহার করি। হ্যাঁ, না না না, বলতে হবে না, নাম বলার দরকার নেই। কিন্তু তোমার যে সমস্যাটা, তোমার ঘুমও মনে হয় রাত্রিরে প্রপারলি হয় না। না, ঘুম তো ভালোই হয়। ঘুম ঠিক হয়? হয় না। আচ্ছা, অ্যাসিডিটি আছে? না, আসলে কিচ্ছু নেই। শুধু মানে চুলটা কখন পড়ে? চুল যখন আঁচড়াও তখন পড়ে, নাকি না এমনি হ্যাঁ, শ্যাম্পু যখন করতে? আঁচড়াই শ্যাম্পু করি তখন মুঠো মুঠো হয়ে পড়ে। মুঠো মুঠা। বাচ্চার বয়স কত এখন? বাচ্চার এই 10 মাস। 10 মাস। এই সময়টা কি হয়, তোমারও শরীরে একটা হরমোন চেঞ্জ আসছে ডেলিভারির পর। ওই জন্যই আমি বললাম। তুমি কালীঘাটে থাকো বললে না? হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের প্রোগ্রাম কি আগে দেখেছো না আজকেই দেখছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি এর আগে। আচ্ছা, তুমি যদি মনে করো, তুমি আমাদের স্কাল্প টনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রফ লোশন, এই 3টে জিনিস তুমি আমাদের ব্যবহার করতে পারো। এবং সঙ্গে আছে হেয়ার প্রোটিন প্যাক। যদি সময় পাও তবেই নেবে, নাহলে নেবে না। এইটা যদি তুমি ব্যবহার করো, তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে 1 মাসের মধ্যে নতুন চুলও বেরোবে এবং 15 দিনের মধ্যে চুল পড়া তোমার বন্ধ হয়ে যাবে। তুমি যদি মনে করো, তোমার বাড়িতে বসে পেয়ে যাবে তুমি, উইদাউট কুরিয়ার চার্জ। তোমাকে লোক গিয়ে বাড়িতে দিয়ে আসবে তোমাকে। আর তুমি যদি মনে করো, তোমার ফোন নাম্বার আমাকে দিতে পারো, আমি তোমার সঙ্গে প্রোগ্রামের পরে তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। ঠিক আছে? তুমি কি নাম্বারটা বলো, নাম্বারটা বলো। 7278। 7278। হ্যাঁ হ্যাঁ, তারপর 139 139 142। 142। ঠিক আছে পলি, আমি তোমার সঙ্গে বিকেলে কথা বলে নেবো। হ্যাঁ, ভালো থেকো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইরকমভাবেই আমরা কিন্তু সুরক্ষিত আপনাদেরকে রাখতে চাই, যেটাতে আমরা কথা বলছিলাম যে আমরা সবার আগে আজকে যে পরিস্থিতি, প্রকৃতির বিরুদ্ধে আমরা যাব না, প্রকৃতির সাথে থাকবো, প্রকৃতির মাকে রুষ্ট করব না। এবং আমি আগের দিনও বলেছিলাম যে বেশ কিছু এই যে মহাজাগতিক শক্তির কথা বলছি, সেটা কিন্তু প্রকৃতি থেকেই আহরণ করা, বা সূর্য থেকে আমরা পাচ্ছি মহাজাগতিক শক্তি। এই শক্তিকে আমরা যদি কাজে লাগাতে পারি, সেই শক্তিকে মাধ্যমে আমরা কিন্তু বিভিন্নভাবে সুস্থ হতে পারি। এই যে পলি ফোন করলো যে চুলের প্রবলেমের ক্ষেত্রে আমি আগের দিন একটা অ্যাঞ্জেলিক নাম্বার বলেছিলাম। কারণ আমরা মহাজাগতিক শক্তিকে নিয়ে যখন কাজ করছি, বা এই পাওয়ারটা যখন আমরা মানুষের মধ্যে দিচ্ছি বা মানুষের মধ্যে পাঠিয়ে দিচ্ছি ডিস্টেন্স হিলিংয়ের মাধ্যমে, যখন যে আমার প্রোডাক্ট ইউজ করবে, তখন কিন্তু তাকে আমি কিন্তু সেই ডিস্টেন্স হিলিংটা করে দিই, এই জন্য যাতে সে প্রোডাক্টটা ইউজ করার ইচ্ছেটা জাগে এবং সে যাতে সুস্থ হয় তাড়াতাড়ি, এবং সে সুস্থ হয়ে আরেকজনকে কিন্তু সে বলতে পারে যে না, আমি এই প্রোডাক্টটা মেখে সুস্থ হয়েছি এবং ভালো আছি। এই জিনিসটার জন্য কিন্তু আমরা বলে থাকি যে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা কিন্তু বেনিফিটটা অন্যভাবে পাবেন। শুধু যে আপনি চুলের জন্য ব্যবহার করছেন বলে চুলের জন্য বলবো তা না, তার সঙ্গে আমি বেশ কিছু অ্যাঞ্জেলিক ওয়ার্ড বলে থাকি এবং প্রত্যেক প্রোগ্রামে বলি, আজও বলে থাকবো। এই চুলের ক্ষেত্রে যেমন যাদের চুলের প্রবলেম আছে, তারা কিন্তু কি অ্যাঞ্জেলিক নাম্বার একটা সুইচ ওয়ার্ড আমি বলি, যারা নতুন দেখছো আজকে, সুইচ ওয়ার্ড জিনিসটা হচ্ছে এমন একটা সেটা হচ্ছে যে অ্যাঞ্জেলিক ওয়ার্ড মানে আমরা জেসাস খ্রাইস্টের কাছে দেখেছি বেশ কিছু দেবদূত আছেন। দেবদূতেরা কারা না, আমরা বাংলায় পড়ি, তারা বলে অ্যাঞ্জেল, মুসলিম সম্প্রদায় বলেন ফরিস্তা, একই জিনিস। কিন্তু তারা কিন্তু আমাদের বেশ কিছু শুভ কাজ করে দিয়ে যায়। তাদেরকে যদি ডাকা যায়, তারা এসে আমাদের হয়ে কাজ করে দিয়ে যাবে এবং যায়। সেক্ষেত্রে
আপনাকে কিন্তু শুদ্ধ মনে আমি যে নম্বরটা বলবো সেটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে সেটা নম্বরটা চ্যান্টিং করতে হবে। চ্যান্টিং মানে মনে মনে আপনি 28 বার বলবেন, তাতে দেখবেন যে আপনার প্রবলেমটা কত সলভ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে দেখবেন সলভ হয়ে, আপনি বুঝতেই পারবেন না যে কীভাবে আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এইবার বলবেন যে কি করে সলভ হবে। হ্যাঁ, লেফট হ্যান্ডে আমি নম্বরটা বলবো, লেফট হ্যান্ডে লিখবেন। এবার লেফট হ্যান্ডে কেন লিখবেন? লেফট হ্যান্ড হচ্ছে আমাদের রিসিভিং হ্যান্ড, আর আমাদের ডান হাতটা হচ্ছে কর্মের হাত। কর্মের হাতের সঙ্গে যখন আমরা রিসিভিং মানে আমরা এনার্জিটাকে রিসিভ করছি, এনার্জিটা কে দিচ্ছে না মহাজাগতিক শক্তি। মহাজাগতিক শক্তিকে সেটা আপনি যাকে কালীকে মনে করতে, কালী মা কালীকে মনে করতে পারেন, শিবকে মনে করতে পারেন, বুদ্ধকে মনে করতে পারেন, আপনার যাকে ভালো লাগে, মোহাম্মদকে মনে করতে পারেন। সে আপনার হাতের সঙ্গে যখন জোর হচ্ছে তখন কিন্তু আপনি কিন্তু তার সঙ্গে মিলিত হচ্ছেন এবং সেখানে কিন্তু তখন কিন্তু হাত জোর করে যখন 28 বার আপনি উচ্চারণটা করছেন, এই নাম্বারটা করছেন, কর্মের হাতের সঙ্গে আপনার হাত মিলিত হয়ে তখন সে কিন্তু এনার্জাইজ হচ্ছে এবং ফুল বডি এনার্জাইজ হচ্ছে ওই নম্বরটা, এবং সেই দেবদূত আপনার হয়ে কাজ করে দিচ্ছে। এটা খুব সুন্দরভাবে আপনাকে আমি বিশ্লেষণ করলাম। এবং চুলের জন্য যাদেরই চুলের প্রবলেম আছে তারা কী করবেন, 777 আপনারা উচ্চারণ করবেন, 777 আপনার বাঁ হাতে লিখে রাখবেন এবং যখন সময় পাবেন তখন দুটো হাতকে সুন্দর করে জড়ো করে আপনারা বলতে থাকুন 777 করে আপনারা উচ্চারণ করুন। দেখুন আপনার চুলের প্রবলেম কতটা সুন্দরভাবে মিলে যাচ্ছে। এইবার আবার বলি যে আরেকটা কথা, যে এই যে চুলের আমি নম্বরটা বললাম, এই নম্বরটা কোনো একটা অ্যাঞ্জেলিক নম্বর এবং এই নম্বরটা আপনি কখন বলবেন না, আপনি যখন রাত্রিরে শুতে যাচ্ছেন তখন আপনি শুয়ে তখন সব কিছু চিন্তা ছেড়ে আপনার যে দেবতা ভালো লাগে সেই দেবতাকে মনে করে আপনি ওই নম্বরটা বলতে থাকুন। তাতে কি হবে, সাবকনসিয়াস মাইন্ড বলে আমাদের একটা জিনিস আছে, যেটা কিনা আমাদের মন দুটো মন থাকে। আমরা বাইরে একরকম মনে কথা বলছি কিন্তু মাথায় আমাদের অন্য কিছু চলছে, বা কোথাও একটা দেখবেন যে দুরকম মন সবসময় দুরকম হয়, ভেতরে একরকম কাজ করছে। তা সেই সাবকনসিয়াস মাইন্ডটা তখন কিন্তু আমরা যখন শুতে যাই তখন এমনি মনটা ঘুমিয়ে পড়ে, সাবকনসিয়াস মাইন্ড তখন জেগে ওঠে। সাবকনসিয়াস মাইন্ডে যখন আপনি এই 777 কথাটা বলতে থাকবেন, বা যে কোনো অ্যাঞ্জেলিক নাম্বার আমি দেবো বা যে কোনো প্রবলেমের জন্য দেবো, সেটা যখন আপনি চ্যান্টিং করবেন সেটা কিন্তু আপনার কোষে কোষে সমস্ত শরীরের কোষের মধ্যে ঢুকে যাবে এবং সেইটাই গিয়ে আপনাকে রিয়াকশান দেবে। আপনি যখন সকালে উঠবেন দেখবেন আপনার সেই ইষ্ট দেবতার নামটা কোথা দিয়ে মুখের মধ্যে আপনা থেকে বেরিয়ে আসবে, আপনি অদ্ভুতভাবে দেখবেন যে সেই দেবতার নাম আপনার মুখে চলে আসছে এবং সারা রাত্রিরে সে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে সেই 777 সেই দিয়ে কাজ করে যাচ্ছে এবং তাতে আপনি খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং সঙ্গে আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেটা দেখবেন যে খুব তাড়াতাড়ি কাজ করছে এবং আপনি খুব ভালো তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন। আশা করি মানুষকে আমি বোঝাতে পেরেছি। এবার আমি যাব যে পলি যেটা বলছে যে চুলের প্রবলেমের জন্য আমাদের দেখো আমাদের অনেক দিন ধরে আমরা তো স্কাল্পটনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন বা হেয়ার প্যাক আমরা বেরোচ্ছি। এখন আমাদের একটা অফার চলছে, যেটা মানে আমি মনে করি যে এই অর্থনৈতিক ভারসাম্য আমাদের কিন্তু নষ্ট হয়েছে, বা সেই ক্ষণে মানুষ কিন্তু ভাবছে যে কতটুকুনি পয়সা খরচ করব বা কতটুকুনি রাখবো। কারণ অনেক জায়গায় দেখা গেছে তারা ঠিকমতো মানে তাদের অর্থনৈতিক ফ্লোটা ঠিকমতো আসছে না, বা যতটা আমার আসার দরকার ছিল ততটা এসে পৌঁছচ্ছে না। তা সেখানে আমাদের যতটুকুনি দরকার ততটুকুনি আমরা ইউজ করব। তা সেই কথা ভেবেই কিন্তু আমি বানিস হার্বাল কী করেছি না, যেটা যে অ্যামাউন্টটা হয় স্কাল্পটনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, সেখান থেকে 100 রুপিস আমরা ছাড় দিয়েছি, যে এই সময়টা আমরা মানুষের পাশে দাঁড়াবো বা মানুষের জন্য যাদের যা সমস্যা আছে সেই সমস্যাটা যাতে তারা সারিয়ে তুলতে পারে, সেটা আমার সঙ্গে ফোনে কথা বললে বুঝতে পারবেন। প্লাস আমরা কুরিয়ার চার্জ কোনো কিছু নিচ্ছি না, যে এনি জায়গায় যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো কুরিয়ার চার্জ আমরা নিচ্ছি না। আমরা লাভের অংশ মিনিমাম রেখে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। কারণ এই বিপর্যয়ের সময় আমার মনে হয় আমরা যদি প্রত্যেকে একটু একটু করে কাজ করতে পারি না, মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে মনে হয় কোথায় বোধহয় ওপরওয়ালার খাতায় এতটুকুনি করেও আমাদের বোনাস পয়েন্ট একটুখানি জমা হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব যে প্রত্যেকে চেষ্টা করবেন যে একটু করে মানুষের পাশে দাঁড়াতে আপনার সামর্থ্য অনুযায়ী।
আপনাকে কোনো অসমর্থ না, যার যেটুকুনি ক্ষমতা সেটুকুনি চেষ্টা, আমার ক্ষমতা ওইটুকুনি, আমি ওইটুকুনি করার চেষ্টা করছি। তা সেই চেষ্টা নিয়ে আমি বলবো যে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট, আচ্ছা আসছি আমি বলছি। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সৌমেন নস্কর বলছি, হ্যাঁ সৌমেন বাবু, কোথা থেকে বলছেন আপনি? পান্ডুয়া থেকে। আমি হ্যাঁ বলুন, কি হয়েছে? আমার দিদি, আমার কদিন ধরে আমি একটা প্রবলেম রিয়েলাইজ করছি। মানে আমি আগে যেরকম ধরুন অফিসে কোনো কাজ করে ছোট ছোট ভুল হচ্ছে, যেগুলো আমার আগে হতো না। আচ্ছা, তো মানে আনমাইন্ডফুল হয়ে যাচ্ছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি আনমাইন্ডফুল হয়ে যাচ্ছেন মানে? আনমাইন্ড হয়ে যাচ্ছে। মানে এটা ধরুন আমি একটা আমার জানা কাজই, ধরুন আমি এটা পারবো, এটা আমি জানি, এটা আমি করতে গেলাম, হ্যাঁ কিন্তু যখন আমি করতে যাচ্ছি, এটা আগে এরকম হতো না, ইদানিং হালে পরে এটা হচ্ছে। ছোট ছোট কাজে আমি ভুল করে যাচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। আমি আপনাকে একটা অ্যাঞ্জেলিকে বলবো, সেটা আপনি সুইচ ওয়ার্ডটা চ্যান্টিং করবেন, দেখবেন আপনার মেমোরিটা আরেকটু রিভাইভ করতে পারবেন আপনি, ঠিক আছে? আর ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর দিদি, আর একটা প্রবলেম হচ্ছে আমার। হ্যাঁ আমার রাত্রিবেলা যখন ফিরছি, ধরুন ডিউটি করে ফিরছি, অফিসে একটু স্ট্রেস বেড়েছে এইসবের জন্য, হ্যাঁ, আমার ঠিক ঘুমটা আসছে না। ঘুমটা মানে কি, ঠিক পরিষ্কার ঘুম হচ্ছে না। মানে আপনি কিছু ভাবছেন? চিন্তা হচ্ছে, মানে এইসব মেন কারণই হচ্ছে এইসব। হ্যাঁ, মেন, এইগুলো থেকেই মানে টেনশনটা আরো বাড়ছে। বুঝতে পেরেছি, টেনশন থেকে আপনার ঘুমটা আসছে না। আপনি একটা কাজ করুন, আপনার ফোন নাম্বারটা আমাকে দিন, আমি আপনার সঙ্গে প্রোগ্রামের পরে কথা বলবো, বলে আমি আপনাকে ডিটেলসে সব বলে দেবো। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা একটু দেবেন আমাকে? 933 933 9 9 810 810 884। 884। আপনি বোধহয় বেশি দিলেন, 1 2 3 4 5 6 7 8 9, না ঠিক আছে ঠিক আছে। আপনি, আমি আমি আপনাকে বিকেলবেলা 5:30 6টা নাগাদ ফোন করব। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু ডিটেলসে আরেকটু আপনার কাছ থেকে জেনে নেব, নিয়ে আমি আপনাকে হেল্প করব, কোনো অসুবিধা ঠিক নেই। আছে। ঠিক আছে, আপনি একদম টেনশন করবেন না। হ্যাঁ, শুনলে ভালো লাগে যে মানুষ প্রোগ্রামটা দেখছেন বা ভাবছেন যে এগুলো থেকে সত্যি এগুলো থেকে সরে আসা যায়, বা এই যে আমি আজ যে কথাগুলো বলছি, এই যে ওরা মাইন্ডের মধ্যে কন্টিনিউয়াস চলছে। ধরুন হয়তো হয়তো উনি ফ্যামিলি ম্যান, সেই ফ্যামিলি ম্যান যখন ভাবছেন যে মানি ফ্লোটা আমার ঠিকমতো আসছে না, তখন কিন্তু উনি আনমাইন্ডফুল হবেনই। এবং সেখানে কি হবে, রাত্রে শুয়ে ঘুম আসবে না, যে আমি এই টাকায় সংসার চালাবো কি করে, বা আমি এই টাকায় আমি সমস্ত তার সবার চাহিদা পূরণ করব কি করে। আমি একটা সুইচ ওয়ার্ড বলবো ইন জেনারেল, কিন্তু ওনার সঙ্গে আমি পরে কথা বলে নেব। একটা সুইচ ওয়ার্ড আছে যেটাতে কি না আমি কিন্তু খুব ভালো রেজাল্ট নিজে পেয়েছি লকডাউনের সময়, আমি সবার জন্য বলে থাকি। সেটা হচ্ছে মানি ফ্লোটা যাতে ঠিকমতো আসে, সেটার জন্য আপনারা একটা অ্যাঞ্জেলিক নাম্বার রাখবেন। সেটা হচ্ছে সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে 5বার বলবেন, আই এম মানি ম্যাগনেট, আই এম মানি ম্যাগনেট, আই এম মানি ম্যাগনেট, আই এম মানি ম্যাগনেট, আই এম মানি ম্যাগনেট। এই কথাটা যদি 5বার বলতে পারেন, আপনি জানবেন যে আপনার কাছে টাকা আসবেই, এবং কোথা থেকে আসবে সেটা পরমেশ্বর জানেন, আপনি জানেন। আর কি বলবেন, 808 বা হাতের এরকম জায়গায় 808 এই কথাটা লিখে রাখবেন। বহু মানুষ উপকার পেয়েছেন এবং আমাকে ফোন করে জানিয়েছেন, আপনিও করুন, আপনিও পাবেন, আপনার কোনো রকম অসুবিধা হবে না। আপনি দেখবেন যে আপনার আপনাদের কোথা থেকে টাকা এসে গেছে, আপনি ভাবছেন যে কি করে কি করব, কিন্তু দেখবেন কোথা থেকে আপনার সব জিনিস জোগাড় হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। তা এরকম ছোট ছোট জিনিস আছে, এবং কেন বললাম তার আগে আমি বিশ্লেষণ করলাম, আশা করি বুঝতে পেরেছেন। আমি এবার আসি একটু প্রোডাক্টের ক্ষেত্রে। সেই প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রোডাক্ট আমরা কিনেও অনেকে ব্যবহার করতে পারি না, কেন জানেন তো? আপনার ঘরের ভিতরে নেগেটিভিটি রয়েছে। নেগেটিভিটি যদি ঘরের মধ্যে থাকে, নেগেটিভিটি কীরকম না, আপনার ঘরের মধ্যে দেখবেন যে কন্টিনিউয়াস হাজব্যান্ডের সঙ্গে কিছু না, হাজব্যান্ড যদি নর্থ পোল হন, আপনি সাউথ পোল, তা এই দুজনের মধ্যে খিটিমিটি লেগেই রয়েছে, বা বাড়িতে শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছে না, বা যে কোনো কারণে ছেলেমেয়ের সঙ্গে অযোধ্যা কারণে চেঁচামেচি করছেন, করে কি হলো, সময়টা নষ্ট হয়ে গেল। আপনি যে টাইমটায় আপনি প্যাকটা মাখতেন বা স্কাল্পনিকটা মাখতেন, সেটা মাখার সময় চলে গেল, আপনার আজকের দিনটা চলে গেল, মাখা হলো না। কিন্তু আপনি যদি আমি যে কথাগুলো বলছি সেইগুলো যদি আপনি একটু মানেন,
তাহলে কিন্তু দেখবেন যে ঘরের নেগেটিভিটি যদি থাকে তাহলেই এইগুলো হয়। আর যদি ঘরের নেগেটিভিটি না থাকে, তাহলে যদি বাস্তু যদি শান্ত থাকে, তাহলে কিন্তু দেখবেন যে আপনি সব কাজ সম্পূর্ণ করেও হাতে সময় পাচ্ছেন। আপনি তার জন্য কি করবেন? প্রোডাক্ট আমাদের মাখবেনই, আমাদের বানিজ হার্বালের প্রোডাক্ট মাখতেই হবে, কারণ আয়ুর্বেদের স্বাদ আপনারা পেয়েছেন, আপনারা পাবেন। এবং এগুলোর জন্য অফার আমি রেখেছি, আপনাদের আবারও বলে দিচ্ছি। অফারে আমাদের যেটা রয়েছে, যে এই দেখতে পাচ্ছেন এতে দেওয়া রয়েছে অনলি 500-এর মধ্যে আপনারা পাচ্ছেন অ্যালোভেরা ফেস ওয়াশ, একটা ফেয়ারনেস প্যাক। সেটা ফেয়ারনেস প্যাক নাও হতে পারে, আপনার প্রয়োজন অনুযায়ী একটা প্যাক হতে পারে, এবং সানস্ক্রিন কাম ময়েশ্চারাইজার। এই 3টে প্যাক আপনারা কিন্তু অনলি 500-এ পাচ্ছেন, যেটার প্রাইস হচ্ছে 590 টাকা। আপনারা পাচ্ছেন মাত্র 500 টাকায় পাচ্ছেন। এই সুবিধেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই পরিস্থিতির জন্য, এবং চুলের ক্ষেত্রেও তাই। আপনি 100 রুপিস ডিসকাউন্ট পাচ্ছেন, প্লাস এই প্রোডাক্টটা আপনারা পৌঁছে দেবো, সেই পয়সাটাও কিন্তু আমরা নেব না। এই যে 100 টাকা মাইনাস হয়ে গেল, তার সঙ্গে এই প্রোডাক্ট পৌঁছবো, তার জন্য যে কুরিয়ার চার্জ সেটাও আমার। তাহলে বুঝতে পারছেন যে আমরা চেষ্টা করছি, আপনাদের পাশে রয়েছি, বা এই পরিস্থিতিতে আপনারা যাতে সুস্থ থাকেন, আয়ুর্বেদের হাত ধরেন, সেই জন্য আমরা। আর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমি প্রত্যেককে বলবো আমাদের ত্রিফলা অতি অবশ্যই খাবেন। ত্রিফলা যারা খেয়েছে তারা কোনো করোনা মুক্ত সবসময় থাকবে, এবং তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং তারা কিন্তু কোনোদিনও রোগের শিকার হবেন না, এবং কোনো রোগই তাদেরকে আক্রান্ত করবে না। আর যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিই, যাদের ছোট বাচ্চাদের বাইরে বের করতে পারছেন না, তারা বাচ্চাকে বাইরে বের করবেন। বের করলে ভালো করে হাত পা ধুয়ে দেবেন। সঙ্গে যেটা করবেন, রাত্রিবেলা যেটা 28 বার, আবারও বলছি, কর্মের হাতের সঙ্গে ভগবানের হাতকে মেলাবেন, মিলিয়ে ওম নমঃ শিবায় করে তার কপালে হাতটি রেখে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে 28 বার বলবেন। দেখবেন সমস্ত রোগ সরে গেছে। কারণ ওই প্রভু যদি রুষ্ট হন তাহলে কিচ্ছু করার নেই, আর প্রভু যদি শান্ত থাকেন বা আপনার উপর সদয় থাকেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। আপনার বাচ্চাকে কেউ ছুতেই পারবে না, এবং বাচ্চার পাশে একটা অরা তৈরি, পরের দিন কথা বলবো আমরা অরা নিয়ে। অরা তৈরি হয়, সেই অরাটা ভেদ করে আর কোনো রোগ প্রবেশ করতে পারে না। কাজে এটা আপনারা করবেন, বড়রাও করতে পারেন, ছোটরাও করতে পারেন। এটা করে দেখবেন রাত্রে শুতে যাওয়ার সময় আপনারা ভালো থাকবেন। আর এবার আমি যেটা বলবো যে আপনারা এই যে অ্যাঞ্জেলিক ওয়ার্ডগুলো আমি বলছি, বা ভালো থাকার এইগুলো আমরা বলে থাকছি, বাড়িতে নেগেটিভিটি আছে কি না সেটা প্রমাণ করার জন্য আপনারা বাড়িতে একটা কাজ করবেন। প্রত্যেকের ঘরেতে একটা চিনেমাটির বাটি নেবেন, বাটি নিয়ে 1 বাটি নুন একটু শুকনো জায়গায়, যেখানে কোনো জল আসার চান্স নেই, কিছু নেই, আপনারা ভেতরে রেখে দেবেন। 1 সপ্তাহ বাদে আপনি দেখবেন নুনটার মধ্যে ফেনা হয়েছে কিনা। যদি দেখেন যে নুনটা অ্যাজ ইট ইজ রয়েছে, তাহলে জানবেন যে আপনার ঘর ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ, এবার একটু জোরে বলুন, আমি শুনতে পাবো তাহলে। নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি, কমলেশ মন্ডল। হ্যাঁ কমলেশ, বলো কি হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। বলছি এই মানে স্কিনটা খুব ইয়ে হয়ে যাচ্ছে, ডাল মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, কারণ আমার একটা প্রবলেম আছে, সুগার রয়েছে, বুঝলেন? আচ্ছা তো এই স্কিনটা মানে কিরকম একটা হয়ে যাচ্ছে, তো সেইটাই নিয়ে আমার মেন প্রশ্ন। আমি দেখছিলাম অনুষ্ঠানটা আপনার, তো এই ব্যাপারেও যদি কোনো রকম আপনি হেল্প করতে পারেন সুগারের ব্যাপারটা নিয়ে। নিশ্চয়ই সুগার নিয়ে আমি বলবো, সুগার নিয়ে বলবো। বলেন। হ্যাঁ নিশ্চয়ই বলবো। সুগারের জন্য স্কিনের আগে ডালনেসটাকে তাড়াবো, তারপরে আপনার সুগার। আগে কিন্তু ছিল না, সুগার তো আমার পরে ধরা পড়ার পর থেকে মানে সেই যে মানে সেইটা নেই। হ্যাঁ, এটা সুগার হলে হয়, কিন্তু সেটাকেও কন্ট্রোলে করা যায়। আপনার বয়স কত এখন? 35। কমলেশ, তুমিই বললাম, তুমি আমার থেকে জুনিয়র। তুমি একটু আমাকে ফোন নাম্বারটা বলবে, আমি বিকেলে তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তুমি একটু ফোন নাম্বারটা বলো। হ্যালো, হ্যাঁ বলো। 9851 43 21। হ্যাঁ 21 বলো। 99। 99।
ঠিক আছে, তুমি টিভিটার কাছে যাও, শোনো, আমি তোমার সঙ্গে বিকেলে কথা বলবো এবং তোমাকে স্কিনটা যাতে ঠিক থাকে তার জন্য আমি বলে দিচ্ছি তোমার। আচ্ছা। ঠিক আছে। হুম। হ্যাঁ কমলেশ, সত্যি সুগার হলে পরে, সুগারটা কেন হয়, আমাদের টেনশন থেকে সুগার হয়ে যায়, এবং সুগারের জন্য কিছু সুইচ ওয়ার্ড আছে যেটাতে আমরা সুগারটাকে কন্ট্রোল করতে পারি। এটা নিয়ে আমি তোমাকে বিস্তারিত বলবো, আর এখন তো সময়টা কম। এবং সেখানেই যাবে কমলেশ, তুমি যেটা করতে পারো, তুমি আমাদের ফেয়ারনেস অয়েল বলে একটা অয়েল আছে, সেই অয়েলটা তুমি কালেক্ট করতে পারো এবং তুমি বাড়িতে বসেই পেয়ে যাবে। সেই ফেয়ারনেস অয়েলটা তুমি যদি সারা বডিতে, বলবে গরমে অয়েল মাখো, এই অয়েলটা এমনই একটা অয়েল, খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে অ্যাবসর্ব করে যায় এবং কোনো অসুবিধা হয় না। এবং এই অয়েলটা তোমার সুগারের জন্য ভীষণ ভালো কাজ দেবে। এবং তোমাকে আমি বলবো যে আমাদের একটা আয়ুর্বেদিক ওষুধ আছে সুগারের জন্য, তুমি যদি পারো তোমার সুগারটা কন্ট্রোলে আসবে, এবং সেই সুগারের ওষুধটা তুমি আমাদের থেকে কালেক্ট করতে পারো। একদম আয়ুর্বেদিক জড়িবুটি দেওয়া চূর্ণ, কোনো লিকুইড কিছু না, চূর্ণ, ওটা তুমি খেতে পারো, ওর কোনো সাইড এফেক্ট নেই, সুগারটা কন্ট্রোলে চলে আসবে। এবং যেটা হবে, তুমি অনেক বেশি জলটা বেশি করে খাবে। আর যেটা করবে সেটা হচ্ছে যে তোমার প্যাঙ্ক্রিয়াসটা যেদিকে রয়েছে, তুমি জানো নিশ্চয়ই প্যাঙ্ক্রিয়াসের ওপরে 293 এই সংখ্যাটা একটু লিখে রাখবে। 293 এই সংখ্যাটা লিখে রাখবে, তাতে দেখবে যে তোমার এটা তো ইনসুলিন ক্ষরণটা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আর বাদবাকিটা আমি ফোনে তোমাকে বিকেলে কথাটা বলবো। আর মুখে এটা মাখো, দেখবে তোমার ঠিক থাকবে। এবং আমাদের অল পারপাস ক্রিম একটা আছে, রাত্রিবেলা তুমি মাখতে পারো, তাতে তোমার মুখটা ড্রাই হবে না। তার মধ্যে এখন যেটা সমস্যা হয়েছে, ম্যাক্সিমাম বাড়িতে এসি চলছে। সুগার পেশেন্টরা যখন এসিতে থাকেন তখন দেখবেন যে আপনাদের হাত পাগুলো আরও ফেটে ফেটে যাচ্ছে, আরও শুকনো হয়ে যাচ্ছে। তারা যদি একটু কন্ট্রোল করেন, আমাদের বডি মিল্ক আছে, বডি মিল্ক মাখতে পারেন, অথবা আমাদের ফেয়ারনেস অয়েলটা যদি একটু পাগুলোতে, হাতগুলোতে একটুখানি মেখে যদি শুতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবেন এবং সত্যিই খুব ভালো থাকা যায়। আর এটা প্রমাণিত, ভীষণ ভালো থাকবেন। এবং একটা ফেয়ারনেস অয়েল কিনলে 3 মাস থেকে 4 মাসের দায়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। আর এইবার আমি যেটা বলছিলাম, যে একটা চীনামাটির বাটিতে 1 বাটি ভর্তি নুন নিয়ে আপনি খাটের তলায় হোক, আলমারির তলায় হোক, যেখানে হোক রেখে দিন। আপনি দেখুন যে আপনার ঘরের নেগেটিভিটি কী সুন্দরভাবে অ্যাবজর্ব করছে, এবং নেগেটিভিটি যদি থাকে তাহলে নুনের মধ্যে ফেনা হবে, এবং ফেনা হলে আমাকে একটু জানাবেন, তখন কি করবেন সেটা আমি বলে দেবো কী করে তাড়াতে হবে তাকে। এগুলো খুব সুন্দর জিনিস, এবং এগুলো আপনাদের সঙ্গে হয়তো অনেকে কী করবে না, পয়সার বিনিময় ছাড়া বলবো না, কিন্তু না, আমার মনে হয় যে জিনিসটা আমি শিখেছি সেটা যদি আমি, শিক্ষার কোনো শেষ নেই এবং শিক্ষার কোনো বয়স নেই, এবং সেই শিক্ষাটা যতক্ষণ আমি বিতরণ করতে পারছি, হ্যাঁ কিছু জিনিস আমাদের কাছে শিখতে হবে, কিন্তু কিছু জিনিস তোমাদেরকে আমরা দিতে পারি, যেটার মাধ্যমে মানুষ সুস্থতা বোধ করবে, বা মানুষ পরিবেশটাকে ভালো রাখতে পারবে, বা তারা নিজেরা সুস্থ থাকতে পারবে। তবে তো আমাদেরকে বিশ্বাস করবেন, বা তখন চেষ্টা করবেন যে না, এই জিনিসটা যদি আমি শিখে নিই। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টা শেখার বিষয়, এবং শিখলে পরে সেটা কী হয়, আপনি ঘরে বসে নিজের চিকিৎসা নিজে করতে পারবেন, বা অন্যকে চিকিৎসা করে দিতে পারবেন। বাড়ির পরিবারে অন্য কারোর যদি অসুস্থ হয়, তাকে আপনি সুস্থ করতে পারবেন, তারপরে ডাক্তারের কাছে যাবেন। কিন্তু আপনি প্রাথমিক চিকিৎসাটা আপনি কিন্তু নিজেই বাড়িতে করতে পারবেন। এবং ঘরে ছোটোখাটো মাথা ব্যথা, পেট ব্যথা, এইসবের জন্য কারোর কাছে যেতে লাগবে না। আমি যেভাবে বলে যাচ্ছি আপনাদের সুইচ ওয়ার্ডগুলো, সেই সুইচ ওয়ার্ডগুলো যেই সময় বলেছি চ্যান্টিং করতে, সেই সময়গুলো চ্যান্টিং করবেন, দেখবেন খুব ভালো থাকবেন এবং ব্যথা সেরে যায়। হঠাৎ ধরুন মাথা ব্যথা করছে, রাস্তায় যাচ্ছেন, আপনি কি করবেন, আপনি 10 হ্যাশ এই কথাটা কন্টিনিউয়াস চ্যান্টিং করতে থাকুন। দেখুন কোথা দিয়ে মাথা ব্যথা পালিয়ে গেছে, বা পা যন্ত্রণা করছে, পায়ের হাঁটুর নিচে আপনি লিখে নিন 10 হ্যাশ, 1010 H আর Z, এই কথাটা লিখে নেবেন। লিখে নিয়ে আপনি এবার কাজকর্ম করুন। আপনি দেখবেন হঠাৎ করে কোথা দিয়ে চলে গেল ব্যথা। কী হলো, ব্যথাটা কী করে চলে গেল? হ্যাঁ, পরশুদিনই আমার মাথার যন্ত্রণা করছিল, সকালবেলা উঠে ভাবছি যে ওষুধ খাবো কি খাবো না, না ওষুধ খাবো না, আমি মানুষকে না বলছি, আর আমি কি করে ওষুধ খাই না। 10 হ্যাশ সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নিলাম, এবং আমি কাজ করছি, কিন্তু 10 হ্যাশ আমার ভেতরে কিন্তু কাজ করছে। অটোমেটিক্যালি দেখলাম 15 মিনিট বাদে কিন্তু মাথার যন্ত্রণা একদম কমে গেল। হ্যালো,
হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সুমন্ত বিশ্বাস বলছি। আরেকবার বলুন। সুমন্ত বিশ্বাস বলছি। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া হ্যাঁ। শিবপুর থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি আমার মানে বোনের একটু সেই মানে পক্স হয়েছিল। হ্যাঁ। তো ওটা সেই দাগটা না গায়েতে থেকেই গেছে। আচ্ছা, ঠিক আছে, ময়েশ্চারাইজ ক্রিম আমরা কিছু লাগিয়েছিলাম, মানে কিন্তু দাগটা বলেছিল, যায়নি। এগুলো লাগালে ঠিক হয়ে যাবে। 4-5 মাস মতো এরকম লাগিয়েছিলাম। হুম। তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, মানে এই যে কালো কালো যে গোল গোল বুঝতে দাগগুলো না বুঝতে থেকেই পেরেছি, গেছে। বুঝতে তো পেরেছি। ওগুলো কি ওঠার কোনো হ্যাঁ, মানে ওটা ওঠার থাকলে? ব্যবস্থা আছে। আপনি একটা কাজ করুন, হাওড়ায় থাকেন তো, আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের নিয়ে নিতে পারেন, আমাদের অনলাইন পেমেন্ট করে দেবেন। আমাদের যে তপশ্রী বলে একটা প্রোডাক্ট আছে এবং ফেয়ারনেস অয়েল, এই দুটোকে মিক্সচার করে আপনি আপনার বোনকে বলুন লাগাতে। 1 মাসের মধ্যে দেখবেন ওই দাগগুলো একদম সুন্দর চলে গেছে। আর প্রপার আয়ুর্বেদ দেখবেন কথা বলবে, আপনি নিজে বুঝতে পারবেন যে বেশি পয়সা খরচও হবে না, বা দাম বোধহয় 270 টাকা আর 180 টাকা, সেটাতে আপনি 6 মাস ব্যবহার করতে পারবেন। তাতে এটা ব্যবহার করে দেখুন, আপনি একদম সুস্থ হয়ে যাবেন এবং দাগগুলো চলে মানে কি এটা কি যেখানে যেখানে হয়েছে সেইখানে না না সেখানে না, লাগাতে হবে না, ফুল ওটা ফুল গায়েতেই লাগাতে হবে? পুরো গায়েতেই লাগাতে পারবেন, কোনো দাগগুলো একদম আচ্ছা। মিলিয়ে যাবে। আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন। আপনি দরকার হলে আমাকে ফোন নাম্বারটা বলতে পারেন, আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। আপনি কিভাবে পাবেন আমি আপনাকে বলে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ, আমরা কুরিয়ার সার্ভিস এখন কিন্তু নিজেরা করছি এবং নিজেরা ডাইরেক্ট আমাদের কাছ থেকে আপনারা মাল পাচ্ছেন। আপনাকে কারণ বেঙ্গল শপিং যেটা ছিল সেটাকে বন্ধ আছে এখন। আপনারা যারা প্রোডাক্ট চাইছেন তারা কিন্তু ভাববেন না যে প্রোডাক্ট আর পাবেন না বা অসুবিধা হচ্ছে, বরং এটাতে সুবিধা হলো আমার সঙ্গে ডাইরেক্ট আপনাদের যোগাযোগ হবে এবং ডাইরেক্ট আমাকে ফোন করবেন। এবং আমার নতুন নম্বরও দেখুন কলিংয়ে যাচ্ছে, সেই নাম্বারগুলোতে আপনি ফোন করবেন এবং সেই নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং ওই নম্বরে ফোন করলে দেখুন আমাদের 900 পাশে দেখবেন আরেকটি নম্বর আছে, সেইটার নম্বরে ফোন করুন। ফোন করলে আপনি দেখবেন যে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনি সরাসরি একদম প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্টের পেতে কোনো অসুবিধা হবে না এবং সমস্ত দায়িত্ব আমার থেকে যাচ্ছে। এবং সেখানে কিছু কিছু সময় আমরা কিছু গিফটও দিয়ে থাকি, যখন যেরকম আমরা পারবো ফ্রি গিফট আপনাদের কুরিয়ারের সাথে আমরা পৌঁছে দেবো। আর কেননা এখন আমার হাতে রয়েছে, আমার যখন যেটা মনে হবে যে উনি এত টাকার প্রোডাক্ট নিয়েছেন, ওনাকে আমি একটা ফ্রি গিফট দেবো, সেখানে সেটা প্রোডাক্ট হতে পারে, অন্য কিছু জিনিস হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, আমরা কিন্তু পাশাপাশি সেগুলো পাঠিয়ে দেবো। তা এইভাবে আমরা কিন্তু কাজ করে চলেছি এবং অফারগুলো চলেছে। এবং জুলাই মাসে আশা করছি আমি ব্যারাকপুরে যেতে পারবো 3rd উইকে। তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু অতি অবশ্যই নাম লেখাবে এবং যে অফারগুলো আমি বললাম সেই অফারগুলো সমস্ত তোমরা ওখানে পাচ্ছ। এবং আমার সঙ্গে এই সংক্রান্ত যদি কোনো কারো পারিবারিক সম্পর্ক কিছু নষ্ট হয় বা কোনো অসুবিধা হয়, সেগুলো নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারছো। কিন্তু আজকে সময় সীমিত, শেষ করতে হবে, আজকে তো আমাকে আসতেই হবে। আজকে আসি, আবার নেক্সট শনিবার আবার কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। নমস্কার। বানি হার্বাল নিয়ে এসেছে ভেষজ উপাদান সমৃদ্ধ সব রকমের স্কিন কেয়ার এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন। বানি হার্বাল স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। আড্ডা টাইমস মাত্র 299 টাকায় 1 বছরের সাবস্ক্রিপশনের সাথে থাকছে আরো 2 মাস ফ্রি। তাই এখনই ডাউনলোড